তো মোটামুটি এখানে যা দেখার দেখা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এবার আবার পেডংয়ের দিকে যাওয়া যাক। চলো, এর অলরেডি লেট, লেটস গো, পেডংয়ের দিকে যাওয়া যাক, সামনের দিকে। আপাতত প্ল্যান মাফিক আমাদের গাড়ির চাকা গড়ালো পেডংয়ের উদ্দেশ্যে। এখানে রাস্তার মাঝে আর একটা পয়েন্ট দেখে দাঁড়িয়েছি, এখান থেকেও ভিউ বেশ সুন্দর, দেখানোর চেষ্টা করছি আমরা। ওই রাস্তা দিয়ে এলাম, গাড়ি চালালে বুঝতে পারবো না রাস্তাটা। আর এইটা হচ্ছে পাপড়, এই যে একটু আগে পার এলাম। হ্যাঁ, আর এখন আমরা ঘুরে বেড়ে এখানে সব ঘুরে বেড়ে এখানে আসলাম। রাস্তাটা খুব সুন্দর। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে বলে ডাঁড়া কথা পার হয়ে আসলাম। এটাকে ডাঁড়া বলে, মানে কি ডাঁড়া বলে যেটাকে ডাঁড়াগাঁও। দাঁড়াগাঁও তো ওইটা ডাঁড়াগাঁও, ওই যে ওই সাইডটা তো ওইটাই ডাঁড়াগাঁও, ওই ডাঁড়াগাঁও রেসর্ট। আর এইটা ডাঁড়া বলে, ডাঁড়া মানে ওরা পাহাড়। দাঁড়াগাঁও বলতে ওই যে তোমার লাল বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইটা কি? দাঁড়াগাঁও। আচ্ছা আচ্ছা, দাঁড়াগাঁও তো আমি গেছিলাম ঘুরতে। বর্ষার পাহাড় আপনাকে যেমন সবুজ প্রকৃতির সঙ্গে পরিচয় করায়, ঠিক তেমনি বারংবার বৃষ্টিরও সম্মুখীন হতে হয়। তাই রাস্তায় দাঁড়িয়ে বেশি সময় নষ্ট না করেই ঝটপট উঠে পড়লাম গাড়িতে, কারণ গন্তব্য তখনও আমাদের অনেকটাই দূর ছিল। তো আমরা যে গাড়িতে করে আজকে কি যাচ্ছি পেডং, সো এই গাড়ি মানে দাদার নাম্বার হচ্ছে এটা, যাদের যাদের কন্ট্যাক্ট করার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আপনাকে এই ডামডিমের ওখান থেকেই পাওয়া যাবে নাকি? যে কোনো জায়গা বলবো সেখানে, ডামডিম, নিউমাল, ময়নাগুড়ি, তারপরে কি বলে এনজিপি সব হবে। ঠিক আছে, এয়ারপোর্ট। সো দাদাকে মোটামুটি এর জন্য নিউমাল নাম সব থেকে বেস্ট হয়। নিউমাল জংশন? হ্যাঁ, এই এর জন্য নিউমাল জংশন নামলে পয়সা সময় দুটোই সেভ হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই নাম্বারে ফোন করে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন দাদাকে। আপনার নামটা কি আছে? শ্যামল মোদক। ঠিক আছে, শ্যামল মোদক দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন এই নাম্বারে। যদি আপনাদের উত্তরবঙ্গের দিকে কোনো ট্রিপ থাকে তো অবশ্যই এই নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করে নেবেন, তাহলে মোটামুটি সব ব্যবস্থা হয়ে যাবে আর কি। আমরা এখন লাভা মনিস্ট্রির সামনে আছি নাকি? লাভা মনিস্ট্রিতে ঢুকছে আর কি। লাভা মনিস্ট্রির দিকে যাচ্ছি। সো চলো যাওয়া যাক। এগুলো সব মানে আনপ্ল্যান্ড আর কি, তো যা যা দেখতে পাচ্ছি সবই দেখিয়ে দিচ্ছি এই ট্রিপে। দিকে যাওয়া যাক। আচ্ছা, এন্ট্রান্সে রুলস
টাইমগুলো লেখা রয়েছে, এগুলো একটু দেখে নিন স্ক্রিন পজ করে। 5:30 থেকে 5:30 অবধি, সকাল থেকে রাত্রির মানে বিকেল। আপনার এবং আমার মতোই পর্যটকদের কাছে যেটি লাভা মনেস্ট্রি নামেই পরিচিত, তার অ্যাকচুয়াল নাম কিন্তু কাগিও থিকচেন লিং মনেস্ট্রি অথবা রত্নাশ্রী বিহার বুদ্ধিস্ট গুম্পাও বলা হয়ে থাকে এটিকে। এই সাইডের ভিউটাও খুব সুন্দর। 1980 সালে লাভার কিছু লোকাল বুদ্ধিস্ট কমিউনিটি তাদের থার্ড জামগন কংট্রুলকে 4 একর জায়গা দান করে বুদ্ধিস্ট কমিউনিটির রিলিজিয়ান এবং কালচারাল ট্র্যাডিশনকে বজায় রাখার জন্যই পাহাড়ের বুকে এই ছোট্ট মনেস্ট্রিটি বানানোর আবেদন করেন। 1988 এপ্রিল মাসে এই মনেস্ট্রি তৈরির কাজ শুরু হয় এবং 2 বছর ব্যাপী নির্মাণ কার্য চলার পরেই 1990-এর 6 জুন এটিকে ওপেন করা হয়। চলো মনেস্ট্রির ভিতরের দিকে যাওয়া যাক। ভেতরের দিকে গিয়ে দেখাচ্ছি। মনে হয় না কোনো এন্ট্রি টিকিট লাগে বলে। এন্ট্রির টাইমটা কিন্তু 5:30, সকাল 5:30 থেকে বিকেল 5:30 অবধি। এখন তো খোলাই ছিল, এন্ট্রান্সে কোনো টাকা কিন্তু লাগেনি আমাদেরকে টিকিট। জানি না সামনে গিয়ে লাগবে কিনা, লাগলে আমি বলছি। তো এটা পুরো একদম আনপ্ল্যান্ড আর কি। লাভা মনেস্ট্রিটা দেখার কোনো প্ল্যানই ছিল না, রাস্তায় পড়ে গেল, তাই চলে এলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। মনেস্ট্রিতে ঢুকে গেছি, এ হচ্ছে পুরোটা। বহুদিন পর আমি কোনো মনেস্ট্রির ভিতরে অ্যাকচুয়ালি ঢুকে ভিডিও বানাচ্ছি। এর আগে আমি লাস্ট যখন ছোটোবেলায় সিকিম এসেছিলাম তখন মনেস্ট্রিতে ঢুকেছিলাম, বাট এই প্রথম কোনো মনেস্ট্রির ভিতরে ঢুকে ভিডিও বানাচ্ছি। তো মনেস্ট্রিটা বাইরে থেকে ঠিক এরকম, লাভা মনেস্ট্রি। এবারে ভেতরের দিকে যাওয়া যাক। ভিউটা জাস্ট অসাধারণ, এখান থেকে দেখলে বোঝা যাবে। আর মেঘের খেলা তো চলছেই। বর্ষাকালের পাহাড় মানে জাস্ট অসাম। মানে এই বর্ষার মাউন্টেন আমি ফার্স্ট টাইম এসেছি আর কি বর্ষাকালে, জুলাই মাসে। তো বর্ষায় কোনো দিন আসা হয়নি, মানে রিস্কি লাগে আর কি, রাস্তাঘাট তো ভিজে থাকে। বাট বর্ষার মাউন্টেন ইজ লাইক মানে হিভেন, পুরো অন্যরকম ভিউ। এত গ্রিনারি আমি কোনোদিন দেখিনি পাহাড়ে। আর তার মধ্যে হচ্ছে মেঘের খেলা, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে সেমই রাস্তাতে, কোথাও মেঘ, কোথাও বৃষ্টি, কোথাও রোদ। তো এইরকম যে মানে ওয়েদারের যে খেলাটা হচ্ছে, এটা একমাত্র বর্ষাকালে আসলেই আপনি মানে আপনারা উপভোগ করতে পারবেন। তো বর্ষায় পাহাড় যদি একটু রিস্ক নিয়ে আসা যায়, এর মতো সুন্দর কিন্তু আর কিছু নেই, মানে বর্ষার পাহাড়ের মতো। এই যে এই সাইডে পুরো দেখা যাচ্ছে যে মেঘের খেলাটা হচ্ছে এখানে। এখন দেখতে পাচ্ছেন মেঘ, কিছুক্ষণ পরে হয়তো এখানেই মেঘ সরে গিয়ে আবার রোদ চলে আসবে। তো বর্ষার মাউন্টেন ইজ জাস্ট বিউটিফুল। তো লাভা মনেস্ট্রি দেখা কমপ্লিট। এবারে আবার যাওয়া যাক পেদংয়ের দিকে। You promised me to tell if there's anything haunting you. You leave without saying where you're going or where to. Should I worry that you won't come back?
পাহাড়ি কুকুর এবং তাদের প্রতি আমার ভালোবাসা চিরন্তন। তাই পাহাড়ে গিয়ে কখনো কুকুর দেখতে পেয়ে গেলে আমি কিন্তু তাদেরকে কখনোই আদর করতে ভুলি না। A story now. And I know you feel it too, our story. বৃষ্টি ভেজা মরশুমে বাচ্চাদেরকে ফুটবল খেলতে দেখে আমার ফুটবল প্রেমী মন কেন জানি না গোলকিপিং করার জন্যই ছটপট করছিল, কিন্তু হাতে সময় বড্ড কম এবং অনেকটা পথ অতিক্রম করতে হবে। তাই আর বেশি দেরি না করেই গাড়িতে উঠে বসলাম এবং আবারও বাকি পথের জন্য যাত্রা শুরু করলাম আমরা। Take away our story, our story. We've come too far to waste our story. It's our story now. Yeah. You promised me to tell if there's রাস্তায় যেতে যেতে আমাদের প্ল্যানে কিন্তু কিছু পরিবর্তন হয় এবং এই নতুন প্ল্যান মাফিক আমাদের গন্তব্য এখন রেনক বাজার, যেটি কিনা পেডং বাজার পেরিয়ে। তো চলুন রেনকের উদ্দেশ্যে যাওয়া যাক। worry that you won't come back or accept any time as a fact. My heart is telling me I shouldn't worry and know the truth. Oh, yeah. I can never take away our story now. We've come too far to waste our story. It's our story now. I can never take away our story And I know you feel it too, our story is too precious now. Yeah. I can never take away our story now. We've come too far to waste our story. It's our story now. Yeah. চেক পয়েন্ট আছে। রেনক বাজার যাবো। আমরা এখন অন দা ওয়ে আর কি। তো রেনক যে জায়গাটা যেখানে আমাদের অ্যাকচুয়ালি ডেস্টিনি গন্তব্য, সেখানে যাওয়ার আগে আমরা রেসি বলে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা অ্যাকচুয়ালি সিকিম বর্ডার, তো ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে আমরা সিকিম ঢুকছি। তো এখানে কিন্তু আপনাদেরকে ভোটার কার্ড বা যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ, ভোটার কার্ড বা আধার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফের জেরক্স জমা করতে হবে এখানে চেক পয়েন্টে আর কি। রেসি এই জায়গাটার নাম। এখান থেকে রেনক বাজার যেটা বলছে সেটার মাত্র 5 কিলোমিটার বাকি আছে। সো যদি কেউ এখানে আসেন তো যে কোনো একটা আইডেন্টিটি প্রুফ ক্যারি করবেন, তার জেরক্স কিন্তু এখানে জমা করতে হবে 2 কপি। তো এই রেনক যেটা সিকিম বর্ডার পেরিয়ে যেতে হয়, তো সেখানে আসলে একটু আধার কার্ড বা ভোটার কার্ড ক্যারি করবেন, অরিজিনাল এবং জেরক্স। ওকে, তো সেই জায়গা যেটা হচ্ছে সিকিম বর্ডার, আমরা এখন ঠিক এই বর্ডারেই দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু আপনাদেরকে চেকিং করাতে হবে, তো জানিয়ে রাখলাম আপনাদের সুবিধা হতে পারে। ঠিক আছে, আর এখানে কন্ট্রাক্ট করে নিয়ে যাবে, তারা মোটামুটি এক ট্রিপে প্রায় 10,000 টাকা 12,000 টাকা করে নেয়, মানে যাওয়া আসাতে। হ্যাঁ। হ্যাঁ, আমি এইখান দিয়ে গেছিলাম ওই রঙ্গুলি। ও ওই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। এইবার মনে আসছে, মানে আমি এইটা এখন আমরা এখন রেনক বাজার পৌঁছে গেছি। ওখান থেকে আর কি গাড়ি নিয়ে যাচ্ছে আরিটারের দিকে। ওখানে হোমস্টে বা হোটেলগুলো ওইখানে অ্যাকচুয়ালি বেশি আছে, তো ওখানে ওটাই टूरिस्ट प्लेस। नेटवर्क, हाँ होगा। भैया आरिटर जाने के लिए कितना लगता है आप लोगों को गाड़ी में? गाड़ी में 500 लेते हैं। 500। अच्छा, रास्ता पूरा खड़ा रास्ता है ना, ओके। थोड़ा खराब भी है रास्ता। তো এই রেনক বাজার থেকে আরিটার যেখানে আর কি হোটেলগুলো রয়েছে, হোটেল বা হোমস্টে, সেখানে পৌঁছাতে গাড়িতে 500 টাকা নেয়। তো এই মোটামুটি এখানকার ফেয়ার বা এখানকার রেট যেটা বলা যায় আর কি। সিকিম, এটা কিন্তু সিকিমের ভেতরে, তো এই মোটামুটি রেট। এবার ওখানে পৌঁছে হোমস্টে বা হোটেলে কীরকম কী ব্যবস্থা আছে সেটা দেখলে আরও ভালো আইডিয়া হয়ে যাবে কীরকম কী ফেয়ার হোটেলের। সো গিয়ে বাকি কথা বলছি, আগে পৌঁছাই। রাস্তাটা মোটামুটি একটু মানে খাড়া আছে, তো সেই জন্য এখানে রেটটা একটু বেশি, ভাড়াটা। এই মোটামুটি এখনকার আপডেট। সো চলো উপরের দিকে যাওয়া যাক, তারপরে বাকি কথা বলছি।
Caught behind Venetian blinds, out of reach for the city lights. This ain't where I belong. Hey, look at me, man, what I've become. I've been running east, looking for a sunset, digging deep since '99. What I thought was gone was sitting in my pocket in plain sight all along. I think it's time for me to go burn all bridges. আমরা আড়িটার পৌঁছে গেছি। এবার দেখি কোন হোমস্টেতে থাকা যায় আর কত কি রেট নিচ্ছে বলছি সেখানে কি, বাট জায়গাটা সুন্দর, ভিউ ভালো আছে। এখান থেকে অ্যাকচুয়ালি ইস্ট সিকিমের ট্রিপ শুরু হয়, মানে জুলুক যে ট্রিপটা সেই জায়গাতে আছি আর কি। চলে এসেছি আড়িটা।